আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছিলাম তেতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে একটা মাহফিল, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা। আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ, এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একত্রিত না করে ফেলি। যেমন আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহর সমকক্ষ কোনো কিছুই না। এই জন্য তৌহিদকে সমুন্নত করতে গেলে এই ধরনের মডেল ফলো করবেন। আমাদের দেশে আহলে হাদিস নামে একটা ফেরকা আছে। দেয়ার ইজ এ ফেমাস গ্রুপ বাই নেম আহলুল হাদিস। ওনারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজেদের অর্থায়নে নতুন নতুন জায়গা সিলেক্ট করে ওখানে মসজিদ নির্মাণ করতেছে, এই শর্তে মসজিদের মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে পারবে, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। অন দ্য আদার সাইড, অন্যদিকে আমরা দেখি এবং দেখে এসেছি হাত্তাকে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী শরীফের মেহরাবেও এবং পৃথিবীর সকল বিখ্যাত মসজিদের মেহরাবে এটা লেখা আছে, এক সাইডে আল্লাহু জাল্লা জালালুহু, অন্য সাইডে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায়ে তাইয়্যিবা। এটা নকশা করা থাকে, লেখা থাকে। এরা বলে এটা বিদআত, এটা নাজায়েজ, এটা শিরক। বলে করে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে, আল্লামা ইমাম তাবরানি আল মুজামুস সাগীরের মধ্যে, আল্লামা ইমাম ইবনু আসাকির তারিখ ও মদিনাতে দামেস্কিল কবিরের মধ্যে, আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, আল্লামা ইমাম মুকরিজি ইমতাউল আসমায়ের মধ্যে, আল্লামা ইমাম হাইতামি আল জওহারুল মুনাজ্জামের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আদ-দুররুল মনসুরের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আর রিয়াদুল আনিকা ফি আসমায়ে খায়রিল খলিকার মধ্যে, আল্লামা ইমাম সুবকি শিফাউস সিকাম ফি জিয়ারতে খায়রিল আনামের মধ্যে, আল্লামা ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, আল্লামা আবুল ফরজ জামালউদ্দিন ইবনে আব্দুর রহমান আল জৌজি আল ওয়াফা বে আহওয়ালিল মুস্তাফার মধ্যে, ইমাম কাসতালানি আল মাওয়াহিবুল লাদুনিজ্জার মধ্যে, আল্লামা আব্দুল বাকি জুরকানি শারহুল মাওয়াহিবের মধ্যে, কদ সাররাহা বিহি গায়রুহুম মিন আজিল্লাতিল উলামায়ে মিন আকায়েদ আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। অসংখ্য উলামায়ে কেরাম এই হাদিস লিখেছেন, হাদিসের উপর বয়ান করেছেন এবং ধত্ত জবানে বেলিসানিন ফাসিহিন ওয়া বিকাউলিন বালিগিন ওয়া বিলাফজিন সহিহিন এলান করেছেন হাযাল হাদিসু ফি দারজাতিল হাসান। এই হাদিস সনদের বিবেচনায় হাসানের মাকাম রাখে, জয়ীব থাকলেও তাওয়াবে শাওয়াহিদ থাকার কারণে লিনান্না হাযাল হাদিস কাদ তালাক্কাতুল উম্মাতু বিল কবুল, উম্মতের শত শত হাজার হাজার বছর ধরে জলিলুল কদর আইম্মায়ে আহলে সুন্নাত এই হাদিসকে লেখার কারণে, কবুল করার কারণে, হাদিসকে বয়ান করে শানে মুস্তাফা, এই হাদিসকে উলামায়ে আহলে সুন্নাত গ্রহণ করার কারণে, তালাক্কি বিল কবুল হওয়ার কারণে এটা হাসানের মর্তবা রাখে। এই হাদিসকে তারা কিতাবে লিখেছেন, বয়ান করেছেন। হাত্তাকে আশরাফ আলী তানভী নশরুদ্দীন ফি যিকরিল হাবিবের মধ্যেও এই হাদিস এনেছেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহ জাল্লা মাজদুহু হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা রাফাতু রাসি ওয়া রাআইতু আলা কাওয়াইমিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকে ইলাইকা ক্বালা ইয়া আদামু কাদ সাদাকতা। আল্লাহ পাক বলেছেন, আদম তুমি সত্যি বলেছ, ইন্নাহু লা আহাব্বুল খালকে ইলাইয়া ফাআলাম ইন্নাকা কাদ দাআওতানি বিহাক্কিহি ফাকাদ গাফারতু লাকা
লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদামু। আল্লাহ জাল্লা মাজদুহু সাইয়্যিদানা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, রূহ মুবারক, শরীর মুবারক তাসবিয়াতুল বাদান পরিপাটি করার পরে যখন রূহ সেখানে দিয়েছেন, সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম তখন মাথা মুবারক উপরে উত্তোলন করেছেন জান্নাতে। তখন তিনি দেখেছেন আলা কাওয়াইমিল আরশে, আরশের প্রতিটা পিলারে পিলারে, জান্নাতের প্রতিটা গাছে গাছে, সাজারায়ে তুবার ঢালে ঢালে, জান্নাতের প্রতিটা দরওয়াজার চৌকটে চৌকটে এই কথা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম সফিউল্লাহ উনি যখন দেখলেন আল্লাহর নামের সাথে এক বুজুর্গ, এক জাতে বাবরকাত, জাতে মাসউদ, একজন মখলুকের অতি উত্তম বুজুর্গের নামে পাক ইসমে মুবারক লাগা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই অংশের শেষে আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ এই অংশের শুরুতে মুহাম্মদ, শেষে আল্লাহ, শুরুতে মুহাম্মদ, মাঝখানে কোনো ডিস্টেন্স নাই, ডিফারেন্স নাই, মাঝখানে কোনো ইনকিতা নাই, ইনফিসাল নাই, কোনো ধরনের রুখাওয়াট নাই, হিজাব নাই, আস্তার নাই, বাঁধা নাই। আল্লাহ শেষ, মুহাম্মদ শুরু। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলছেন ফাআলিমতু, আমি গবেষণা করে আল্লাহর দেওয়া বিজদানের মাধ্যমে, ইজতিহাদের মাধ্যমে আমি বুঝতে পারলাম, ইন আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালক ইলাইকা। আমি বুঝতে পেরেছি আর কারো নাম আল্লাহর নামের সাথে যখন নাই, মুহাম্মদ নামটি যখন আল্লাহর সাথে জান্নাতের আরশের পায়ায় পায়ায় যখন আমি আদম সৃষ্টির বহু বছর আগে যুক্ত করা হয়েছে, আমি বুঝতে পেরেছি এই নামে পাক ইসমে মুবারক মুহাম্মদ আল্লাহর কাছে অধিক প্রিয়। আমি যখন সেই নামের উসিলা দিয়ে দোয়া করেছি, আল্লাহ পাক 300 বছর ধরে করা সেই আহ্বান আমার দোয়া আল্লাহ কবুল করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা মাজদুহু এই কথা শুনে বুঝতে বললেন, কাদ সাদাকতা ইয়া আদামু, আদম তুমি আবুল বাশার, ফাদার অফ অল হিউম্যান বডি, ফাদার অফ অল ম্যানকাইন্ড, পৃথিবীতে যত মানুষ যাবে সবার তুমি মুরব্বী, সবার তুমি বাবা, সবার তুমি পিতা। আদম तूने जो कहा बिल्कुल सच कहा, সত্য বলেছ। ইন্নাহু লা আহাব্বুল খালক ইলাইয়া, আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব, সরওয়ারে দু জাহাं, ফখরে কায়নাত, রহমতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহত সুরুর কলব व सीना, হুজুর পুর নূর, মামবায়ে খলক খুদা, চরচশমায়ে হিদায়েত খুদা, আমার বন্ধু সারা পৃথিবীতে আসমান, জমিন, আরশ, কুরসি, নবাতাত, জামাদাত, হাইওয়ানাত, খিলক খুদা মে যা ছিল যা আছে সবার মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে অধিক প্রিয়। সুতরাং তুমি যখন ওনার উসিলায় দোয়া করেছো, তোমার বহু বছরের প্রতীক্ষিত দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। এবং জেনে রাখো, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদামু, ও হে আদম, উনি যদি না হতেন আমি তোমাকেও বানাইতাম না। তোমাকে সৃষ্টি করেছি আমার মাহবুবের সাদাকায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই, জান্নাতে আরশের পায়ায় পায়ায়, হুরদের কপালে, সাজরায়ে তুবায়, হাত্তাকার হাদিসের মধ্যে আল্লামা ইবনুল জৌজি উনি ওনার কিতাব আল ওয়াফার মধ্যে হাদিস এনেছেন। ওখানে লেখা আছে যে কুতিবা ইসমি, আমার নাম লেখা হয়েছে, ফিল আবওয়াবে ওয়াল আওরাকে ওয়াল কুব্বাবে ওয়াল খিয়ামে ওয়াল আদম বাইনার রূহ ওয়াল জাসাদ। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম এখন রূহ এবং শরীরের মাঝামাঝি প্রক্রিয়াধীন, এর বহু বছর আগে জান্নাতের দরওয়াজায় দরওয়াজায়, সাজরায়ে তুবার পাতায় পাতায়, আরশের পায়ায় পায়ায়, কামরায় কামরায়, তাবুতে তাবুতে, রুমে রুমে আমার নবীর নাম আল্লাহ জাল্লা মাজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু আজ্জা ইসমুহু দয়া করে মোহব্বত করে আল্লাহর নামে পাক ইসমে জালালাতের সাথে ইসমে রিসালাত আল্লাহর নামের সাথে মুহাম্মদ যুক্ত করে দিয়েছে। আওয়ামী লীগ যুক্ত করে নাই, বিএনপি যুক্ত করে নাই, জাতীয় পার্টি যুক্ত করে নাই, পৃথিবীর কোন ফেরকা, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, আহলে কোরআন, সালাফি, মাযহাবি কেউ যুক্ত করে নাই।
কাবলা খালকে আদম, মানব জাতি সৃষ্টি করার হাজারো লাখো করোড়ো আরব বছর আগে আমার আল্লাহ সৃষ্টির সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাক আমার আল্লাহর নামের সাথে যুক্ত করে বুঝিয়ে দিয়েছে, যার দিলের ভিতরে মুহাম্মদ আছে তার দিলের ভিতরে আমি আল্লাহ আছি, যার ইবাদতের ভিতরে মুহাব্বত আছে তার ইবাদতের জায়গা আমার কাছে আছে, যার কাছে আমার নবীর দাম আছে তার দাম আমার কাছে আছে, যার অস্তিত্বে ইবাদতে রিয়াজতে মুরাকাবায় মুশাহাদায় তাসবিহে তাহলিলে ইশাআতে তাবলীগে খিদমতে ইলমে ইবাদতে আমার নবী নাই, তার কোনো কিছু আমার দরবারে 2 টাকার দাম নাই। जब तक मेरे महबूब मौजूद है तब तक मेरे पास उसका कदर है, महबूब नहीं तो उसकी कोई कदर मैं खुदा के पास बिल्कुल नहीं। बरकर बोलूं सुभान अल्लाह। আল্লাহ তাআলা মাজদুহু কোরআনে পাকে ইরশাদ করেছেন মুমিন কাকে বলে, মুনাফিক কাকে বলে, এটা চেনার জন্য আল্লাহ পাক আইন দিয়ে দিয়েছেন। বেসিক্যালি ল হ্যাজ বিন গিভেন ইন দ্য হোলি কোরআন ফ্রম অলমাইটি আল্লাহ। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। খেয়াল করবেন আল্লাহ পাক বলছেন পৃথিবীতে কিছু মানুষ আছে, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ যা বিধান দিয়েছে, আল্লাহ যা আহকাম দিয়েছে, আল্লাহ যা ইবাদত দিয়েছে, আল্লাহ যা রেওয়াজ দিয়েছে, আল্লাহ যা রসুম দিয়েছে, আল্লাহ যা শরীয়ত দিয়েছে, এগুলার দিকে যদি তাদেরকে আহ্বান করা হয় তারা দূরে দূরে আসে। মানে আল্লাহর কথা বললে, তৌহিদের কথা বললে, ওয়াহদানিয়তের কথা বললে, শরীয়তের কথা বললে এরা দূরে দূরে দলে দলে শহরে শহরে নগরে নগরে গুয়ার দুয়ারে দুয়ারে মসজিদে মসজিদে গম এলাকায় এলাকায় নগরে নগরে দলে দলে এরা দূরে। ওয়াইলার রসুল, কিন্তু শুনে রাখো এই মাহফিল যারা যেখানে শুনতেছো আর যারা শুনবে কিয়ামত পর্যন্ত, এই আয়াতের মাথা হাত জাল্লা ওয়ালা কি বলেছেন দিলের ভিতরে দিমাগের ভিতরে সোচ করো, চিন্তা করো। ওয়াইলার রসুল, কিন্তু এই সমস্ত ব্যক্তিদেরকে, নামাজিদেরকে, রোজাদারদেরকে, হাজী সাহেবদেরকে, উমরাকারীদেরকে, দানবীরদেরকে, আলেমদেরকে, আল্লামাদেরকে, মুহতামিমদেরকে, হাফেজদেরকে, ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, কারীদেরকে, হাজিউল হারামাইনদেরকে, মুহাদ্দিস মুফাসসির মুফতি মুবাল্লিগ শেখ ডক্টরদেরকে, ওসি ডিসি এমপি মন্ত্রী সচিবালয়ে সারা পৃথিবীতে এদেরকে যখন নবীর দিকে ডাকা হবে, when he will be called to prophet Muhammad, আল্লাহর নবীর কথা বললে, রিসালাতের কথা বললে, শানে রিসালাত, আজমতে রিসালাত, শানে নবুয়ত, আজমতে নবুয়ত, কামলেওয়ালা নবীর দিকে যখন ডাকা হবে তখন তাদেরকে চিনতে পারবে। ওয়াসুদ্দুনা আনকা, আনকা আনকুমা বলে নাই, আগে কথা বলা হয়েছে ইলাল্লাহে, ইলা মানজালাল্লাহ, আল্লাহর কথা বলেছেন। ওয়াইলার রসুল, রসুলের কথা বলেছেন। মানজালাল্লাহ হলো শরীয়ত, রসুল হলো জাত মুস্তাফা। শরীয়ত এমনি এমনি আসে নাই, মানজালাল্লাহ ডাইরেক্ট আল্লাহ দেয় নাই, মানজালাল্লাহ দিয়েছে মানজালাল্লাহ আলা কলবে আত্থারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনজালাল্লাহ পৃথিবী পেয়েছেন নবীর মাধ্যমে। ইলার রসুল ওজুদ মুস্তাফার নাম, মানজালাল্লাহ শরীয়ত আহকামের নাম। যারা হাকামকে গুরুত্ব দেয়, শরীয়তকে গুরুত্ব দেয়, শরীয়ত যিনি এনেছেন, নামাজ যিনি দিয়েছেন, রোজা যিনি দিয়েছেন, হজ যিনি দিয়েছেন, তাসবিহ যিনি দিয়েছেন, তাহলিল যিনি দিয়েছেন, কিবলা যিনি দিয়েছেন, নামাজ রোজা যিনি দিয়েছেন, কালমা যিনি শিখিয়েছেন, ঈমান ইসলাম যিনি উপহার দিয়েছেন, তার কথা যখন বলা হয় পিঠ দিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। ওয়াসাদ্দুনা, তারা দরজা বন্ধ করে দেয়, মুখ কালো করে নেয়, ষড়যন্ত্র করে, তারা বিভিন্ন ষড়যন্ত্র কনস্পিরেসি করে, নতুন নতুন স্লোগান বের করে। ওয়াসুদ্দুনা মানে এরা মুখ ফিরিয়ে নেয়, এরা উল্টা লেখে, এরা উল্টা বলে, এরা উল্টা বক্তব্য দেয়, এরা উল্টা ষড়যন্ত্র করে, এরা যা আছে তা বলে না, যা নাই তা নতুন করে আবিষ্কার করে। ওয়াসুদ্দুনা আনকা, মুস্তাফা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। রাআইতাল মুনাফিকিন, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি এরা কিয়ামত পর্যন্ত খানায়ে কাবাতে পড়ে থাকলেও, 1 কোটি মিম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলেও আমার মাহবুব যদি না থাকে, মুস্তাফার থেকে যদি গর্দান ফিরিয়ে নেয়, মুনাফিকিন আপনারা সিল মেরে চিহ্নিত রাখুন, এরা মুনাফিক নামাজি, মুনাফিক মুসলমান, আশিক রাসূল নয়, দুশমন রাসূল। কথা বলেন ঠিক না? এই ফতোয়া, this is not given from me and from any one of Ahli Sunnah wal Jama'ah, already has been revealed by the holy parts of
হোলি কোরআন ফ্রম অলমাইটি আল্লাহ। আমার আল্লাহ বলেছেন রাআইতাল মুনাফিকিনা, এরা মুনাফিক। নবীর শান যাদের বরদাস্ত হয় না, আল্লাহর নামের সাথে নবীর নাম আমরা লাগাই নাই, পৃথিবীর কেউ লাগাই নাই। জিবরিল, মিকাইল, ইসমাইল, আজরাইল, হাইসাইয়াহিন মালাইকা, হামালাতুল আরশ, পৃথিবীর মুনকার নাকির, কিরামান কাতিবিন, রাজা বাদশা, আমির উমারা, আলেম উলামা, ফকির ফুকারা কেউ লাগাই নাই। রে পৃথিবীর সৃষ্টির হাজারো কোটি বছর আগে আমার আল্লাহ লাগিয়েছেন। আমার আল্লাহ কেন লাগিয়েছেন? কারণ আমার আল্লাহর পছন্দ। আল্লাহর নামের সাথে নবীর নাম থাকলে, আর এই নাম যেই দিলের ভিতরে থাকে, সেই দিল আরশে খুদা হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি কি দেখো নাই? আমার আইতা ওয়া নাযারতা মা আনজালাল্লাহু ফিল কুরআনিল মাজিদ ফিল আয়াতিল মুতাআদ্দাদাতুল কাসীরাল মুখতালিফা। আয়াতে পাক আল্লাহ জাল্লা মাজদুহু কোরআনে পাক বলেছেন মান ইউশাকিকিল্লাহ ওয়ার রাসূলা, এখানে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের কথা বলেছেন। বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এখানে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের কথা বলেছেন। আযান মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এখানে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের কথা বলেছেন। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, এখানে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের কথা বলেছেন। ইন্নাল্লাযিনা ইউযু আল্লাহ ওয়া রাসূলহু, এখানে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের কথা বলেছেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, এখানে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের কথা বলেছেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর মহব্বত পাইতে হলে রাসূল গোলাম, রাসূলের আশিক, মুত্তাবি, মুতি গোলাম হওয়ার কথা বলেছেন। মান আতার রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের ইতাআতকে আল্লাহর ইতাআতের কথা বলা হয়েছে। ফাজকুরুনি আযকুরুকুম, আমারে ডাকলে আমি তোমাদেরকে ডাকবো। মুস্তাফার জিকিরকে আল্লাহর জিকির বলা হয়েছে। মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আযানি আযাহুল্লাহ, আল্লাহর নবীর মুহাব্বত আল্লাহর মুহাব্বত বলা হয়েছে। ইবনু তাইমিয়াহ আস-সারিমুল মাসলুলের মধ্যে তোমাদের ইমাম উনি লিখতেছেন কাদ জাআলাল্লাহু শিকাকাল্লাহ আশিকাকাল্লাহ শিকাকাহু ওয়া মুহাদ্দাতাহু ওয়া আসাহু ওয়া আজিয়াতাহু ওয়া হুব্বাহু শাইয়ান ওয়াহিদান। রাসূলের মুহাব্বত আল্লাহর মুহাব্বত, রাসূলের সাথে দুশমনি আল্লাহর সাথে দুশমনি, রাসূলের ইতাআত আল্লাহর ইতাআত, রাসূলের ইত্তেবা আল্লাহর ইত্তেবা, রাসূলের সাথে যুদ্ধ আল্লাহর সাথে যুদ্ধ, রাসূলের বারাত আল্লাহর বারাত। রাসূল গনি করা মানে আল্লাহ গনি করা, রাসূল বিধান দেওয়া মানে আল্লাহ বিধান দেওয়া, রাসূলের ইতাআত মানে আল্লাহর ইতাআত। আত-তাকাদ্দুম ইলা রাসূল ওয়া আত-তাকাদ্দুম ইলা আল্লাহ, আত-তাকাদ্দুম ইলা ওয়াজহির রাসূল ওয়া আত-তাওয়াজ্জুহু ইলা ওয়াজহিল্লাহ। লিআন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাআনি ফাকাদ রাআল হক, जिसने मुझे देखा बेशक शुबा उसने अल्लाह को देखा है, क्योंकि मैंने अपने चश्मदीद से मेराज की रात मेरे खुदा को देखा है। रसूल के जे দেখেছেন আল্লাহকে দেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই সব জায়গায় আল্লাহ নিজের নামের সাথে রসুলের নাম লাগিয়েছেন। মানে কি? তোমাদের পৃথিবীর কারো সাহস নাই এই আয়াতগুলো থেকে আল্লাহর নামের পরে রসুলের নামকে জুদা করার। কোরআনে যেহেতু জুদা করতে পারবে না, মসজিদের মিম্বরে জুদা কেন করতেছো? মসজিদের মিম্বরে জুদা করার আগে কেন জুদা করো? জুদা করার নাম কুফরি। আল্লাহর নামের সাথে মোহাম্মদ লাগিয়ে রাখার নাম ইশক, ঈমান, ওয়াহদানিয়ত, তৌহিদ। জুদাকে বলে না ওয়াহদানিয়ত, তৌহিদ। নামে খুদার সাথে নামে মুস্তাফাকে লাগিয়ে রাখা হচ্ছে প্রকৃত তৌহিদ। তোমরা যেই তৌহিদ মানুষকে শিখাচ্ছ এটা মদিনার তৌহিদ নয়, এটা ইবলিস শয়তানের তৌহিদ। কথা বলেন ঠিক কিনা? सुतरां जो ना कुरान में है, ना हदीस पाक में है, ना नबी की ज़बान में था, ना नबी के किरदार में था, ना हुजूर के रफ्तार में था, ना हुजूर के गुफ्तार में था, ना हुजूर के अक़वाल अहवाल अमाल में थे, जो मेरे नबी की मुबारक ज़िंदगी में हमा वक्त न था, जो सहाबाए किराम में न था, जो औलिया किराम में न थे, जो अंबिया किराम में न था। अरे আমার নবী নাম আজানে যুক্ত করেছেন আমার আল্লাহ, আমার নবীর নাম ইকামতে যুক্ত করেছেন আমার আল্লাহ, আমার নবীকে সালাম কওদায়ে আখিরাতে যুক্ত করেছেন আমার আল্লাহ, আমার নবী সৃষ্টির মূল। হাযা হুয়ান নবিয়্যু আসলুল কায়নাত মানবাউল মখলুকাত। শুনে রাখো, যেই মিম্বরে মুহাম্মদকে জায়গা দেয় না, যেই মিম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহর দাম নাই, সেই মিম্বরে নামাজ পড়া জায়েজ নাই। এই নামাজ কবুল হবে না, হবে না, হবে না। क्योंकि আল্লাহ ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ারদুহু। আমার নবী রাজি থাকলে আল্লাহ রাজি। যেই মসজিদে রসুল নাই সেই মসজিদে আল্লাহর নাম এক কোটি বার লিখলেও আল্লাহ তাদের নামাজ কবুল করবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতে 1400 বছর ইতিহাসে কোনো ইমাম, কোনো মুহাক্কিক, কোনো মুফাসসির, কোনো মুবাল্লিগ, কোনো মুজাহিদ, কোনো মুজতাহিদ কেউ লিখে নাই।
क्यों बोले नहीं? ये सोच इंसान मोमिन की सोच नहीं है, ये सोच शैतान रजीम की है। This thing is not from any believer, it is absolutely from the devil. কথা বলেন ঠিক কিনা? এই ফতেহাবাদ সুন্নি সম্মেলনের মাধ্যমে আপনারা যারা নানা জায়গা থেকে বক্তব্য শুনতেছেন, আহলে হাদিস নিজেদের এই খারাপ চিন্তা চেতনা, শয়তানি সোচ, দিন ধর্ম বিরোধী এই আকীদা প্রতিষ্ঠা করার শর্তে নিজেরা ফান করে বিভিন্ন জায়গায় মসজিদ দিচ্ছে আর বলে কি আল্লাহর নামের সাথে মোহাম্মদ লাগলে শিরিক হবে। কম বক্ত না লায়েক মরদুদ, না ফাতিহা না দরুদ, দুনিয়া में भी मरदूद आखिरत में भी बरदूद, মান কানা ফিদ দুনিয়া আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা। আর আমাদের দেশের পাবলিকগুলো, মানুষগুলো অর্ধশিক্ষিত, পুরা শিক্ষিত, নন শিক্ষিত, এডুকেটেড, নন এডুকেটেড, হাফ এডুকেটেড, এদের পিছনে পিছনে ঘুরে উনকি দুনিয়া भी बर्बाद हो रहा है, आखिरत भी खसरा में जा रहा है। এদের পিছনে যায়েন না, এদের পিছনে যায়েন না। আহলে সুন্নাত ওয়াল জামাতে মানুষ তখনও কম ছিল, এখনো কম হবে, কিয়ামতের আগেও কম হবে। বাতিলের মধ্যে মানুষ তখনও বেশি ছিল, এখনো বেশি আছে, কিয়ামতের আগে আগে বেশি হবে। মানুষ বেশি হওয়া হকের দলিল নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হকের দলিল। বরকর বলুন না সুবহানাল্লাহ। وقال العلامة ابن تيمية في كتابه المشهور في الآفاق الصارم المسلول قد أقام الله مقام نفسه الأمر والنهي والأخبار والبيان شيئا واحدا لا يجوز لأحد أن يفرق من هذه الأمور। মানে আল্লাহ পাক হুকুম দেওয়া, নিষেধ করা, বয়ান করা এবং বয়ান করা, বিভিন্ন আহকাম দেওয়া আল্লাহর এবং রসুলের গুলোকে আল্লাহ পাক নিজের ইস্তালাবিষিক্ত হিসেবে ডিক্লার দিয়েছেন। ফালিহাজা লা ইয়াজুজু লিআহাদিন আন ইউফারিকা বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ফি হাযিহিল উমুর। এই কাজগুলোর ভিতরে আল্লাহ এবং রসুলের মাঝখানে পার্থক্য করা জায়েজ নাই। হ্যাঁ, ওজুদ দুইটি, কথা একটি, ওজুদ দুইটি, এলান একটি, ওজুদ দুইটি, মোহাব্বত একটি, ওজুদ দুইটি, ইতাআত একটি, ওজুদ দুইটি, ইত্তেবা একটি, ওজুদ দুইটি, রেজা একটি, ওজুদ দুইটি, কুরবত একটি। ওজুদ মখলুক হিসাবে আমার নবী মখলুক, আর খালেক হিসাবে আমার আল্লাহ খালেক। আমার নবী খালেক নয়, আল্লাহ মখলুক নয়, আল্লাহ খালেক মাবুদ, আমার নবী মখলুক আবদ। তবে तमाम मखलूकातेर मध्य स्थायी भावे श्रेष्ठ आला आजम अरफा बाला सबचेয়ে শ্রেষ্ঠ মিনকুলিল ওয়াজুহ ফ্রম অল সাইডস, সব দিক দিয়ে চতুর্দিক দিয়ে শ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি জগতের সেরা এবং প্রিয় মাহবুব, প্রিয় সৃষ্টি আল্লাহর কাছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনারাও দেন নাই, আমিও দিই নাই, আমাদের আগে কেউ দেয় নাই। পৃথিবীর সৃষ্টির আগে আপনাদের বাবা আদম সফিউল্লাহর বহু বছর সৃষ্টির আগে আজ জান্নাতে আল্লাহর নামের সাথে এই নাম যুক্ত করেছেন কে? এই জন্য বলেন কে করেছেন? What the hell are you? You are going to be different the holy name of Prophet Muhammad, the from holy name of Almighty Allah। আল্লাহর নামের থেকে আমার নবীর নামকে জুদা করা তোমার এত দুঃসাহস? এই তৌহিদ ইসলামের তৌহিদ নয়। পৃথিবীতে কোনো মায়ের পেট থেকে এমন সন্তান জন্ম হয়নি যে প্রমাণ করতে পারবে ইয়ে মদিনা কি তৌহিদ, নো নেভার নেহি হ্যায়। এটা শয়তানি তৌহিদ। শয়তানকে বলা হয়েছে আদমকে সিজদা করো, সে বলেছে আমি করব না। বলে কেন করবে না? মা মানাতা আনতাসজুদ লিমা আমারতানি, जब मैंने तुझे हुक्म दिया तो तू सिजदा करने से तुझे किसने रोका है? কেন তুমি সিজদা করো নাই? শয়তান যুক্তি দিয়েছে, এই যুক্তি কোরআনে আল্লাহ পাক নাজিল করেছে। হাদিসে আসলে তো এই জানোয়াররা বলতে হাদিস জয়ীফ, কোরআনে আসার কারণে কেন জয়ীফ বলার সুযোগ নাই, না মানলেও পছন্দ না হলেও মানতে হচ্ছে। শয়তান বলেছে আমি আদমের সিজদা করব না। আল্লাহ বলেছেন কে তোমার মানা করছে? এখানে তার কেউ নাই। এখানে তো না ওয়াহাবি সুন্নি জামাত জাতীয় পার্টি খারজি রাফিজি আহলে হাদিস আহলে কোরআন সুন্নি বেদাতি কেউ নাই। তুই ইউ আর অনলি ম্যান। একমাত্র আমার মখলুক, আমার বান্দা, আমার খলিফা আদম আছে, আর তুমি আছো। তোমার কে নিষেধ করছে? সে বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তার কথা দেখেন, আমারে বানাইছেন আগুন দিয়া, ওনারা বানাইছেন মাটি দিয়া। সো
আগুনের কাজ হচ্ছে উপরে যাওয়া, মাটির কাজ হচ্ছে নিচে যাওয়া। এই যুক্তিতে আনা খাইরু মিনহু, আই এম বেস্ট অফ হিম, আমি তার থেকে উত্তম। আল্লাহ বলে মরদুদ, নালায়েক, এতক্ষণ পর্যন্ত জান্নাতে তুলে জায়গা দিছি, এখন আমার নবীর সাথে যখন বেয়াদবি করছস, ফাখরুজ ফাখরুজ, গেট আউট ফ্রম মাই প্যারাডাইস ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ওই জায়গায় নবীর সাথে যিনি বিয়াদবি করেছে তার ইবাদতেরও কম ছিল না, আমলেরও কম ছিল না। এই জায়গায় দুনিয়াতে যারা নবীর সাথে বিয়াদবি করতেছে তাদেরও ইবাদত কম নাই, আমল ইলমেরও কম নাই। ওই জায়গায় যিনি বিয়াদবি করেছে তিনি উস্তাদ, এই জায়গায় যারা বিয়াদবি করতেছে তারা শাগরিদ। ওই জায়গায় বিয়াদবি করেছে উস্তাদ, তাও আল্লাহর বন্ধু নবীর সাথে। এই জায়গায় যারা বিয়াদবি করছেন ছাত্র, তারাও আল্লাহর বন্ধু নবীর সাথে। তো উস্তাদের রেজাল্ট হয়েছে काफिर, अबा वस्तकबरा व कान मिनल काफिरीन। अल्लाह ने जन्नत से निकाल दिया, फाखरुज, गेट आउट। अरे যিনি জান্নাতে ছিল নবীর সাথে বিয়াদবির কারণে বের করে দিয়েছে, আর তোমরা যারা বিয়াদবি করতেছো এখনই তো বাংলাদেশে দুনাদুরি করতেছো। জান্নাত তো বহুত দূরে, যিনি ভিতরে থেকে বিয়াদবির কারণে গেট আউট হয়, আর যারা জমিনে বিয়াদবি করতেছে ঢুকার তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক না? কাদের পিছনে পিছনে দৌড়ো, কাকে ফলো করো? ইফ ইউ হ্যাভ টু ফলো, ইউ মাস্ট হ্যাভ টু ফলো অলমাইটি আল্লাহ, আফটার হিম প্রফেট মুহাম্মদ, পিস বি আপন হিম। আমার নবীকে মানো। जिस दिल में मुस्तफा नहीं उस दिल में खुदा नहीं, जिस दिल में आजमत रिसालत नहीं उस दिल में नुक्ताए वहदानियत नहीं। আমার নবীর রিসালতের ইজ্জত যেই নামাজের রোজাতে হজে উমরাতে নাই, সেই নামাজের রোজা যাকাত হজ উমরা আল্লাহর কাছে 2 টাকার দাম নাই। ইনদাল্লাহ ওয়া হুয়া মুনাফিক, হি ইজ এ হিপোক্রিট, সে হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমরা বললে 200 হয়ে যায়, তোমরা করলে 200 না। তোমার কে শিখিয়েছে? মসজিদের মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে জুদা করার এই সাহস তোমারে কে দিয়েছে? আমার নবী দুনিয়াতে এসেছেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা তাহুরা। আমার নবীর কদমের সাদাকায় আল্লাহ জাল্লা মজদুহু পুরা জমিনকে নামাজের জায়গা বানিয়েছে। আর সেই জায়গাতে তোমরা মসজিদ তৈরি করে আমার নবীর নাম বাদ দেওয়ার পাইতারা শুরু করেছো, দলে দলে, গ্রুপে গ্রুপে, জামাতে জামাতে, ঘরে ঘরে, এলাকায় এলাকায়, শহরে শহরে, নগরে নগরে। এগুলো কি? এগুলা হচ্ছে ইবলিসের তৌহিদ। উস্তাদ বিয়াদবি করেছে আসমানে, শাগরিদরা বিয়াদবি করতেছে জমিনে। উস্তাদের বিয়াদবি ছিল নবীর সাথে, আল্লাহর বন্ধু। শাগরিদেরও বিয়াদবি নবীর সাথে, আল্লাহর বন্ধু। বিয়াদবির কারণে উস্তাদের রেজাল্ট হয়েছে কুফরি ফাতোয়া, জাহান্নাম থেকে গেট আউট। আর জমিনে যারা বিয়াদবি করছে শাগরিদরা, তাদেরও রেজাল্ট হবে জাহান্নাম, জান্নাত থেকে গেট আউট, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বাদব আল্লাহর রহমত পায়, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। তো জু রিজাল आसमान ने उस्ताद का हुआ, वो रिजाल जमीन में शागिर्दों के लिए इंतजार कर रहे हैं। उस्ताद যখন জান্নাত থেকে বের হয়েছে, ছাত্ররা কোনোদিন জান্নাতে যাবে না। উস্তাদ যখন কাফের হয়েছে, ছাত্র অটোমেটিক কাফের হয়ে যাবে। নবীর সাথে বিয়াদবি করলে ওই মেহরাবে ঈমান নিয়ে থাকতে পারবে না। এটা সিদ্দিক আকবরের মেহরাব নয়, উমর ফারুকের মেহরাব নয়, উসমান গনির মেহরাব নয়, আসাদুল্লাহিল গালিব, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, হালালুল মুশকিলাত ওয়ান নওয়াইব, দাফাউল মুদলাত ওয়াল মাসাইব, আখির রাসূল ওয়া যাওজুল বাতুল, বাবু উলুম মদিনাতুর রাসূল, ফাতিহ খাইবার হায়দার কাররার, হযরত শাহিনশাহ বেলায়েত মাওলা আলী শের খুদার মিম্বার মেহরাব নয়। এটা ইমামে হাসান আল মুজতাবার মেহরাব নয়। এটা সৈয়দুশ শুহাদা, লখত জিগর রাসূল, खून पाक अली, नूर नजर फातिमा, हजरत इमाम अली मकाम, हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলার মেহরাব নয়, জৈনুল আবেদিনের মেহরাব নয়, ইমাম জাফর সাদিকের মেহরাব নয়, ইমাম মুহাম্মদ বাকরের মেহরাব নয়। এটা ফাতেমাতুজ জাহরা, হাসনাইন কারিনাইন, আজওয়াজুল মুতাহারাতের মেহরাব নয়। এটা শয়তানের সূচের উপর, অন দ্য থিংকিং অফ ডেভিল হ্যাজ বিন বিল্ড, শয়তানের দিমাগের উপর, মেজাজের উপর তৈরি মেহরাব। আমার নবী যেখানে নাই, কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও সেই ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। যারা এদের পিছনে দৌড়ে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও বরবাদ, আখিরাও বরবাদ। কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার কামিয়াব। ঈমান কাকে বলে? আলা লা ঈমান লিমান লা মুহাব্বত লাহু, মুহাব্বতে মুস্তাফা जिस दिल में है वो अगर गरीब हो, गुनाहगार हो, उस दिल में कामिल ईमान है। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ বারবার রিপিট করে শুনবেন, ঈমান তাজা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে কেউ গোমরা করতে পারবে না। শুনে রাখেন,
আল্লাহ পাক বলেছেন আইতাল মুনাফিকিন, এরাই মুনাফিক। এরা জুব্বা পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে, বুখারি পরে, মুসলিম পরে, সিয়াসিত্তা পরে, মিশকাত পরে, বাইহাকি পরে, कुरान तफसीर पढ़े। जो कुरान मेरे नबी की कलबा थर में गारे हिरा में नाजिल हुआ था, जो हदीस लाखों लाखों हदीस मुस्तफ़ा मेरे नबी की नूरानी जबान से दुनिया ने पाया है। এই কোরআন আর হাদিস পড়ে যারা মুস্তাফার শানে বেয়াদবি করে, এটা সঠিক তৌহিদ নয়, এটা সঠিক তৌহিদ নয়। বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বুন ইলাইকুমা, তো ইলাইকুম, আল্লাহ এবং রাসূল যদি তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়, সবচেয়ে বেশি মহব্বতের হয়, তবে মনে রেখো তোমার ঈমান আর ইবাদত, জিন্দেগি আর আখিরাত আমি আল্লাহর দরবারে কবুল করে বলুন সুবহানাল্লাহ।